আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কুখ্যাত উলামা ইসু মিজান গাজাখুরি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মানহানি করেছে। সম্মানিত শরীয়ত ওনার ফতোয়া অনুযায়ী, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস শরীফ ওনার ফতোয়া অনুযায়ী সে কাফের হয়ে গেছে। তার একমাত্র শরীয়ী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যারা তাকে সমর্থন করবে তারাও কাফির হবে এবং তাদেরও একমাত্র শরীয়ী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেননা স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালাম কোরআন শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা মহান আল্লাহ পাক ওনাকে এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অর্থাৎ ওনাদেরকে কষ্ট দেয়, তাদের উপর মহান আল্লাহ পাক ওনার লানত দুনিয়া ও আখিরাতে, এবং মহান আল্লাহ পাক তিনি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। পবিত্র সূরা আহজাব শরীফ, পবিত্র আয়াত শরীফ 57। এই আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কষ্ট দিবে তাদের উপর আল্লাহ পাক ওনার লানত দুনিয়া এবং আখিরাতে অনন্তকালের জন্য, অর্থাৎ তারা চরম মালউন। কাজে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কষ্ট দেয় তারা চরম মালউন। এই চরম মালউনদেরকে কত কঠিন ভাবে শাস্তি দিয়ে তাদের শরীর শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করতে হবে সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা চরম মালউন তাদেরকে লানতগ্রস্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পাকড়াও করা হবে এবং অবশ্যই কুতিলু তাকতিলা, অত্যন্ত কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। উত্তিলু তাকতিলা মাফুল মতলকের ব্যবহার হয়েছে, অর্থাৎ একজন মানুষের পক্ষে যতটুকু কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব ততটুকু কঠিন যন্ত্রণাদায়ক এবং লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক। এখানে বলার বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যারা মানহানি করবে সে যেই হোক তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন এই যে গাজাখুরি সে যে বক্তব্য দিয়েছে আমাদের যিনি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ, সে ওনাকে আমি এই কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করতেও কষ্ট হয়। সে শুধু এই ইদানিং না, এর আগেও সে এরকম অনেক কুফরি বক্তব্য দিয়েছে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ বিন্দু থেকে বিন্দুতম যারা বলবে তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যেমন আমরা দেখতে পাই মালিক ইবনে নুয়াইরা, তাকে মানুষ সাহাবী হিসেবে জানতো। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে যাকাতের বিষয়ে গেলেন তখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে সে শুধু বলেছিল সাহিবুকুম, সাহিবুকুম, যার শাব্দিক অর্থ হচ্ছে আপনাদের সাথী। এটা বলার কারণে সাইফুল্লাহিল মাসলুল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত জিরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, ইয়া দিরার ইদরিব উনুকাহু, হে হযরত দিরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরটার গর্দান উড়িয়ে দিন, তার শরঈ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করুন। তখন ফাদরাবা উনুকাহু, দিরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দিলেন। শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দিলেন, তার দেহ থেকে গর্দানটা বিচ্ছিন্ন করে দিলেন।
এখন বলার বিষয় হচ্ছে, এই মালিক ইবনে নুয়াইরা তাকে মানুষ সাহাবী হিসেবে জানতো, তাকে মানুষ সাহাবী হিসেবে জানতো। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে সে শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিল সাহিবুকুম সাহিবুকুম, আপনাদের সাথী। এটা বলার কারণে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং দিরার ইবনে আজওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দান উড়িয়ে দিলেন। এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ফতোয়াকে সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি সমর্থন করলেন। যদি তাই হয়ে থাকে তাহলে এই গাজাখুরি, সে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে শব্দগুলো ব্যবহার করেছে, তাহলে তার শাস্তি কি? তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং তার এই শরঈ শাস্তি মৃত্যুদণ্ডকে যারা অস্বীকার করবে এবং তাকে যারা সমর্থন করবে তারা কাফের হবে, তাদেরও একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে, আজমাল উলামা আন্না শাতিমাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির ওয়া হুকমুহুল কতল ওয়া মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি কাফার। সমস্ত ইমাম মুজতাহিদ, আজমাল উলামা, সমস্ত ইমাম মুজতাহিদ ইজমা করেছেন আন্না শাতিমাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মানহানি করবে সে কাফির। হুকমুহু আল কতল, তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ওমান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি, তার এই শরঈ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে এবং তার কুফরির ব্যাপারে যে সন্দেহ পোষণ করবে কাফার, সেও কাফের হবে, তারও একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে বিষয়টা ফিকির করতে হবে। শুধু তাই নয়, শরহুজ জারকানি, সুবুল হুদা ওয়ার রাশাদ, ইমতাউল আসমা আশ-শিফা ইত্যাদি কিতাবের মধ্যে রয়েছে হযরত ইমাম সাহনুন তানুখি মালিকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার অনুসারী বিশ্বখ্যাত ইমাম ও মুজতাহিদ হযরত ইমাম আহমদ ইবনে আবু সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান ক্বালা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আসওয়াদা ইউকতালু, কেউ যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলে যে ওনার জিসিম মোবারক অর্থাৎ তিনি কালো বর্ণের ছিলেন, ইউকতালু, তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি তাই হয়ে থাকে তাহলে গাজাখুরি, সে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে শব্দগুলো বলেছে, আপনারা সবাই জানেন, আমি শব্দগুলো ব্যবহার করতে চাই না, তাহলে তার শাস্তি কি? অবশ্যই তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন চরম মালউন, তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পাকড়াও করা হবে এবং অবশ্যই তাদেরকে অত্যন্ত কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। কাজেই এই সমস্ত উলামায়ে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করেছে, এই গাজাখুরি সহ যারাই করেছে এবং যারা তাদেরকে সমর্থন করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কাজেই গাজাখুরি সে কাফের হয়ে গেছে, তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যারা তার এই কুফরির ব্যাপারে এবং তার শাস্তির ব্যাপারে মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি ফাকাদ কাফার, যে সন্দেহ পোষণ করবে সেও কাফের হবে, তারও একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কাজেই বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের মুসলমানদেরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে। এই সমস্ত কাফের উলামায়ে-সুদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করতে হবে, তাদের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কারণ স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাদের শরঈ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কার্যকর করেছেন, ইমাম মুজতাহিদ ওনারা এই বিষয়ে ফতোয়া দিয়েছেন, ওনারাও কার্যকর করেছেন। কাজেই এই সমস্ত উলামায়ে-সুদের একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই গাজাখুরি কাফের হয়ে গেছে, তার একমাত্র শরঈ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম।